আধা ঘন্টা প্রায় শেষ, বিচার কার্য শুরু করা যাক। কি বলেন আপনারা? অবস্থা যা, এটা দেখা মনে হইতাছে মোস্তফা হুজুর নিজের মান সম্মান বাঁচাইতে গ্রাম ছেড়ে পলাইছে। তার বিরুদ্ধে নানান অভিযোগ আছে। তার ভিতরে বড় অভিযোগ হচ্ছে উনি মসজিদের ফান্ডের টাকা চুরি করে খাইছে। সি 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 সি। এই কথা বলতেও আমার লজ্জা লাগে। একজন মসজিদের ইমাম হইয়া সে এই রকম কর্মকাণ্ড কিভাবে করতে পারে? সালামু আলাইকুম। রাখে আল্লাহ মারে কি, মোস্তফা পলাই নাই, মোস্তফা নির্দোষ। ওয়ালাইকুম সালাম। মোস্তফা, তুমি কই আসছিলা? জানতা না আজকে যে মিটিং? সকাল থেকে সবাই বসে আছে। আল্লাহর কিছু জালিম বান্দা আমারে বন্দি করে রাখছিল, আমি যাতে মিটিংয়ে না আসতে পারি, কোনো কথা কইতে না পারি। হায় আল্লাহ, কি সর্বনাশের কথা! তারপর কেমনে আসলা? উপরওয়ালার হুকুমে আল্লাহ তার বান্দার ইজ্জত রক্ষা করছে। মোস্তফা, তোমার লেকচার শেষ হয়েছে? তাহলে কাজের কথায় আসি। আমার আবার টাইম শর্ট। বলেন, আমার চাকরি কেন গেল? আপনার বিরুদ্ধে অনেক দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ আছে, তাই আপনাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। মসজিদের ক্যাশিয়ার একজন, আর টাকা মেরে খেয়েছি আমি। আচ্ছা, অনিয়ম যেহেতু করছি, প্রমাণ তো আছে, দেন প্রমাণ দেন। প্রমাণ হলো বর্তমান ইমাম ফারুক। ফারুক, তুমি কিছু বলো। জি, মোস্তফা হুজুরের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির কোনো অভিযোগ আমার কাছে নেই। আমার বিশ্বাস দুনিয়ার কেউ তার নামে কোনো অভিযোগ দিতে পারবে না। তিনি বিজ্ঞ এবং উচ্চশিক্ষিত একজন আলেম। তাহলে ঘটনা দাঁড়াইলো মোস্তফা হুজুরের বিরুদ্ধে আনিত অভিযোগ সব ভিত্তিহীন। আমি সভাপতি সাহেবের কাছে অনুরোধ করব মোস্তফা হুজুরের পদ পুনর্বহাল করা হোক। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, থামো। ঠিক আছে, সবাই যখন চাইতেছে মোস্তফা তার ইমামের পদে পুনর্বহাল করা হোক। আপনারা থাকেন। কিরে, তোর না যাইতে কইছিস, তুই আবার এবারে যাইছস কেন? আব্বা, আপনার মনে আছে আপনি কইছিলেন এই বাড়ি থেকে চলে যাইতে? বাড়ি থেকে চলে যান, ব্যাগ নিতে আসছি। আব্বা, আপনি আমার এতিমখানা থেকে নিয়ে এসেছিলেন, 25 বছর ধরে লালন পালন করছেন, এলেম শিক্ষায় শিক্ষিত করছেন। বিনিময়ে আমি আপনারে কিছুই দিতে পারি নাই, আমার মাফ করে দিয়ে আব্বা। হইছে হইছে, আর নাটকের দরকার নাই। মামুন, মুন্না, খাদিজা, আমি তোদের আপন বড় ভাই না, কিন্তু তবু আমি আপন ভাই বোনের মতোই দেখি। আমার আচরণে কথায় যদি তোরা কষ্ট পেয়ে থাকিস, আমারে মাফ করে দিস। আম্মার কাছ থেকে বিদায় নিতে চাই। আম্মা, আম্মা, আমি চলে যেতেছি আম্মা। জানি না আর কোনোদিন দেখা হইব কিনা, আমার আপনি মাফ করে দিয়ে আম্মা। তুই যাইস না বাবা, যাইস না। মামুনে মা, আরে যাইবার দাও। আম্মা, যাওয়ানোর সময় আপনার কাছে একটা জিনিস চাই, দিবেন? যদি আমার সাধ্য থাকে তাহলে দিমু বাজান। আম্মা, আপনি যে জমিটা আমারে দিছিলেন, সেই জমিটা আমি আপনারে ফিরিয়ে দিতে চাই আম্মা। আপনি না করেন না, আমি আপনার পা দুটা ধরি আম্মা, আপনি না করেন না। এই জমি আমি আপনার সন্তানকে দিয়ে। মোস্তফা,
সারা জীবন আমি তোরে আমার বড় সন্তান মনে করছি। আমি জানি মামুনের বাপের সম্পত্তি থেকে তুই কিচ্ছু পাবি না, তাই আমার নামের জমিটা তোরে লেখা দিছিলাম। জমিটা দিয়া তোর বড় ক্ষতি করলাম বাবা, তোর বাড়ি ছাড়তে হইল। আম্মা, আমি আপনার কাছে এই ছোট মোটো জিনিস চাই না, আপনি আমার লেগে দোয়া করেন। আখিরাতে মুক্তির দোয়া, পরকালে শান্তির দোয়া। এই জমিটা আমার কাছ থেকে নিয়ে আমার ভারমুক্ত করেন আম্মা। বড় ভাই জান, যে জমির লেগে তুমি ঘর ছাড়তেছ সেই জমিটা তুমি ফিরাইয়া দিছো, তাহলে আর যাও না ভাইজান। বাজান তুই যাইস না। আমার চাইতে সামান্য জমির জন্য ভাই গো যে রূপ আমি দেখছি, খুব কষ্ট পাইছি। আমারে মাফ করে দিয়ে আম্মা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। ফারুক, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনার তো ব্যাগ কই যাইতেছেন? একটা চাকরি পাইছি, সেখানেই যাইতাছি। আপনি যদি চলে যান ইমামতি কে করবো? তুমি করবা। আজ থেকে এই মসজিদের ইমাম তুমি। আমি সভাপতি সাহেবের লয়ে কথা কয়ে ফাইনাল করছি। সভাপতি সাহেব তোমার এই ইমামের দায়িত্ব দেওয়ার জন্য পাকাপাকি ভাবে সম্মত হয়েছে। চইলাই যখন যাইবেন তাহলে বিচার সালিশে কি দরকার ছিল? আর আপনার উপর দিয়ে অনেক বড় ঝড় তখন বয়ে গেছে। মাথা উঁচু করে বিদায় নিতে চাইছিলাম ফারুক, মিথ্যা অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। মাথা উঁচু করেই বিদায় নিতেছি, তার জন্য আমি তোমার কাছেও কৃতজ্ঞ। হুজুর, একজন আলেমের চরিত্র আপনার মতো হওয়া উচিত। নির্ভীক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী। চাইতে চাইতে আপনার কাছে শিখা গেলাম। আমার জন্য দোয়া করেন হুজুর। ফি আমানিল্লাহ। হুজুর, ব্যাগটা আমার দেন, আমি গাড়িতে উঠাই দিই আপনারে। না না, লাগবো না। আমি একটু সেক্রেটারি সাহেবের লগে দেখা করবো, তার লগে দেখা করে তারপর গাড়িতে উঠবো। তুমি বাড়ি যাও ফারুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।